নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। তো এই দেখুন, মাম্মামকে নিয়ে চলেছি। মাম্মামের আসলে শরীরটা খারাপ, তো পরশুদিন ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছিলাম। ডাক্তার আবার বলেছিল 2 দিন পরে একবার দেখিয়ে নিয়ে যেতে। তাই মাম্মামকে নিয়ে আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি ডাক্তারের কাছে। এই দেখুন, শরীরটা যে অসুস্থ তাকে বলবে নিজে হেঁটেই যাবে, হাতও ধরতে দেবে না, একা একা হেঁটে হেঁটেই যাবে। তো ওর যেটা ভালো লাগে সেটাই করতে দিই, না করতে দিলে আবার খ্যান খ্যান করবে, যেহেতু শরীরটা খারাপ। তাই চলো মাম্মাম, হেঁটেই চলো। তাই জন্য এই বেরোবো সকালে, তাই জন্য তাড়াতাড়ি রান্নাবান্না করে রেখেছি। বেরোনোর আগেই সকাল সকাল উঠে শাক ভাজা করেছি, পনির আলু দিয়ে তরকারি করেছি, আর এই যে কাঁচা টমেটো দিয়ে ডাল করেছি পাতলা করে, আর এখানে কামরাঙ্গার চাটনি দুধ দিয়ে, আর ভাত তো থাকবেই। আর এটা হচ্ছে মাম্মামের খিচুড়ি। তো রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মাম্মামকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। এবার এই কাকার দোকানের সামনে বসেছি। একটা কুরকুরে নেবেই, খাবে না, তবু হাতে নিলে শান্তি, তাই দিয়েছি। এবার টোটো পেয়ে গেলাম, বসে থাকতে হলো না বেশিক্ষণ, টোটোতে উঠে পড়েছি। টোটোতে আমি একা না, আমি আর মাম্মাম, আমরা দুজনেই। এবার আরেকজন উঠলো, ব্যাস ফাঁকা অটো, চলেছি আমরা। সকাল সকাল যাচ্ছি যাতে তাড়াতাড়ি দেখানো হয়ে যায়, একটু টাইম হলেই আবার ভিড় হয়ে যাবে, অনেক বাচ্চা নিয়ে চলে আসবে সবাই দেখাতে, তো তখন লেট হয়ে যাবে। আর এই দেখুন, গ্রামের রাস্তা পথ ধরে চলেছি, দু সাইডে শুধু পুকুর আর পুকুর, আর কত সুন্দর সবুজে ঘেরা, দেখুন, দেখে মনটা জুড়িয়ে যায়। বাড়ি থেকে একটু বেরোতে পারলে এই জন্যই ভালো লাগে যে চারিদিকে সবুজ সবুজ দেখে আমার তো বেশ ভালো লাগে, জানি না কার কেমন লাগে, তবে আমার খুব ভালো লাগে। আমার বাড়িতে একটানা থাকলে যেন দম বন্ধ হয়ে যায়, মনে হয় একটু যদি বেরোতে পারলাম খুব ভালো হতো। এই দেখুন পাশে আম বাগান। তো আমি এই মামামকে ডাক্তার দেখানো এইসব ছাড়া তো আর বেরোনো হয় না, ওইটুকুতেই খুশি, কারণ এখন আর কোথাও ঘুরতে যাওয়া হয় না দূরে। তো এই দেখুন, রাস্তার দু সাইডে পুকুর, আর রাস্তাটা খুব খারাপ, তো রাস্তা দিয়ে চলেছি। এই রাস্তাটুকু পেরিয়ে পাকা রাস্তায় উঠতে পারলেই তাহলে একটু রাস্তাটা ভালো। এই দেখুন কলা গাছ, এত পুকুর যে একটা পুকুর পার হতে না হতেই আরেকটা, মানে মাঝে শুধু একটা আল মতন দেওয়া, আবার পুকুর শুরু, এত পুকুর। ওই দেখুন নারকেল গাছ, খেজুর গাছ সব দাঁড়িয়ে রয়েছে, খুবই সুন্দর লাগছে। আর এদিকে মামাম চুপচাপ বসে রয়েছে কুরকুরের প্যাকেটটা নিয়ে, ওর আর কিছু দরকার নেই, ও ভীষণ খুশি, ও ভাবছে যেন কোথাও একটা ঘুরতেই যাচ্ছি। আর এই দেখুন রাস্তার দুপাশে গরু, আমার মামামের গরু ভীষণ পছন্দ, ও শুধু গলু 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 বলবে, গরু তো বলতে পারে না, বলে গলু গলু। এই দেখুন গরু দেখছে আর বলছে গরু। আর এই দেখুন বাঁশঝাড়, এই পাশে দেখুন পোলট্রি ফার্ম, এই গ্রামে প্রচুর পোলট্রি ফার্ম রয়েছে, বেশিরভাগ লোকেই পোলট্রি চাষ করে, তাই অনেক পোলট্রি ফার্ম। এই দেখুন আবারও একটা পোলট্রি ফার্ম। আর ওই দেখুন মাঠের মধ্যে কত সুন্দর সবুজে ঘেরা বন জঙ্গল, খুব ভালো লাগছে দেখে, চোখেরও শান্তি, সবুজ দেখলে চোখটারও একটা শান্তি হয়। তো এই দেখুন আমরা পাকা রাস্তায় উঠে পড়েছি, যাই হোক খারাপ রাস্তা পেরিয়ে এসেছি। খারাপ রাস্তায় এতটা পরিমাণ ঝাঁকুনি হয় যে খুব বিরক্ত লাগে, মনে হয় এর থেকে হেঁটে গেলেই ভালো হতো। তো যাই হোক সেই খারাপ রাস্তা পেরিয়ে এসেছি। এই দেখুন কত লোকজন যাচ্ছে সকালবেলা, সবাই জীবিকার তাগিদে, সব দেখলেও খারাপ লাগে যে এই যে কাপড় নিয়ে বেরিয়েছে সাইকেলে করে, ভ্যানে করে, সারাদিনে হয়তো গোটা গ্রাম ঘুরে ঘুরে হয়তো একটাও বিক্রি হবে কি না, কীভাবে সংসার চালায়, কত কষ্ট করে চলে, সেসব ভাবলে ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, সবার জীবন মানেই যুদ্ধ, তো জীবন যুদ্ধে সবাই নেমে পড়েছে। এই দেখুন আমরা প্রায় চলে এসেছি গোবরডাঙ্গার কাছাকাছি। তো এইখানটায় রাস্তা খারাপ বলে আজকে ঘুরে ঘুরে যাবে অটো, রাস্তা খারাপ না, আসলে রাস্তায় জলের কাজ চলছে, জলের পাইপের কাজ চলছে, তাই আজকে ঘুরে ঘুরে নিয়ে যাবে। তো একটু ঘুর পথে একটু টাইমও বেশি লাগবে যেতে। আর এই দেখুন চলে এসেছি, অটো থেকে নেমে পড়েছি, এই ডাক্তারের গলিতে চলে এসেছি, ডাক্তারবাবুর এখানে। তো খুব ভালো, চেম্বারে চলে এসেছি, আমি প্রথম, আর কেউ নেই, এখনও সবে ঘরটার পরিষ্কার হচ্ছে। তো খুব ভালো, সকাল সকাল তাড়াতাড়ি সবার প্রথমে দেখিয়ে নিতে পারবো। তো দেখানো হয়নি, যেহেতু ঘরটার পরিষ্কার করছে, মাম্মামকে নিয়ে এসেছি প্রজাপতি দেখাতে।
ডাক্তারবাবু যেখানে বসে এই চেম্বারের সামনেই দেখুন কত সুন্দর প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। এবার মাম্মামকে প্রজাপতি চেনাচ্ছি। দেখো মাম্মাম প্রজাপতি, এই যে আমরা এখানটায় দাঁড়িয়ে রয়েছি আর ও আমার ওড়না কামড়াচ্ছে। শরীরটা ভাল লাগছে না আর দুষ্টুমি তো করতেই হবে। এই দেখুন ওকে আর কোলে রাখা যাচ্ছে না, নিচে নেমে পড়েছে, নিচে নেমে হেঁটে বেড়াচ্ছে। যে কখন থেকে যে রুগী দেখা শুরু করবে, ঘরটা না শুকোলে হবে না। আর এই দেখুন দুষ্টুটার কর্মকাণ্ড দেখুন, এক ফোঁটা স্থির নেই। ওকে দেখাতে নিয়ে এসছি, ওকে মনে হচ্ছে যে ও অসুস্থ। দুষ্টু করেই যাচ্ছে, দুষ্টুমির আর যেন অন্ত নেই। দেখুন হেঁটেই বেড়াচ্ছে, পা দুটো মোটে স্থিরই নেই। ওর আসলে এই জায়গাটা চেনা। তো এই দেখুন ডাক্তারবাবুর এখানে ঢুকে পড়েছি। এই যে নাম লেখাচ্ছে, নাম লেখানো হয়ে গেছে, এবার আমরা ঢুকে পড়েছি। এই যে ডাক্তারবাবু চেক করছে ওনাকে। ওর তো চেনা হয়ে গেছে, যেহেতু জন্ম থেকেই এনাকে দেখাই, অন্য কোনো ডাক্তার দেখাই না। তো ওর ভীষণ চেনা, ও সমস্যা করে না সেমন একটা। চেক করছে আর ও দুষ্টুমি করছে। তো দেখানো হয়ে গেছে, বললো আর তেমন কোনো সমস্যা নেই, মুখে কফ টফ নেই, এবার একটু যা ওষুধ আছে তাই খাওয়ালেই হবে। তো এবার চলে এলাম একটু স্টেশনে পাশের বাড়ি মামি বলেছিল আসতে, দুজনে একটু দেখা করে একটু ঘুরঘুর করি আর কি। আর এই দেখুন স্টেশনে এসে মাম্মাম হাঁটা শুরু করে দিয়েছে। মামির সঙ্গে এখনও দেখা হয়নি, ফোন করলাম 2-3 বার ধরছে না, কী ব্যাপার কে জানে। তো ফোনের চেষ্টা করছি। এই যে মামি চলে এসছে, এবার ওর চেনা যেহেতু মামির কোল ধরে। এই দেখুন একটু দোকান ঘুরে দেখলাম। প্রথমে যে পিঙ্ক কালারের যে সোয়েটারটা সেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক মাম্মাম ভীষণ কান্নাকাটি করছিল, তাড়াতাড়ি চলে এলাম, অটোতে বসে পড়েছি আর মাম্মাম ঘুমিয়েও পড়েছে। তো এবার বাড়ি চলে যাব। ভিডিওটি কেমন লাগলো